হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে আমি যাইতেছি আজকে আমাদের ধান খেতে পানি দেওয়ার জন্য। তো অনেক দিন হলো আমি খেত খামারে আসা হয় না আমার। তো আজ এক সপ্তাহ যাবৎ আমাদের ধান খেতে পানি দেওয়া হয় না, যার জন্য আমরা কিছুদিন অপেক্ষা করলাম যে যদি বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টির কোনো আশা নাই। তাই আমরা ভাবলাম যে না, খেতে পানি দেওয়া খুবই দরকার, কারণ ধান বর্তমান সব সিঁচা মোটামুটি ধরেন বাড়ানোর পথে। তো এই সময় যদি পানি না পায় তাহলে ধানের ফলনটা বেশি ভালো হবে না। এই হইতেছে আমাদের ধান ক্ষেত। ধান মোটামুটি আল্লাহ দিলে ভালোই হয়েছে, কিন্তু সমস্যা হইলো যে ধান ক্ষেত শুকিয়ে একদম ফাইটা ফেটে গেছে গা, পানির অভাবে। তো ভাবছিলাম যে 2 একের ভিতরে বৃষ্টি হবো, পানি বুঝি দেওয়া লাগবো না। তা তো বৃষ্টি তো হইতেছে না। এদিকে এই ড্রেনের অবস্থা খুবই খারাপ। তাই আজকে যেগুলো নিয়ে আসলাম, মেশিনেরই একটু সমস্যা আছে, মেশিন দিয়ে নাকি পানি উঠতেছে না। তো মেশিনটা ঠিক করে আজকে পানি দেব। তো আমরা যাই করি না কে, আমাদের শিকড় হচ্ছে এই ফসলি জমি। কারণ আমরা ছোটো থেকে দেখতেছি বাড়িতে আমাদের বিভিন্ন ধরনের চাষাবাদ করা হয়। তো মোটামুটি আমরা গৃহস্থ মানুষের ছেলেপেলে আমরা সবই জানি টুকটাক মোটামুটি। তো আজকে খেতে পানি দিমু। আলহামদুলিল্লাহ, প্রায় 1 ঘন্টা ক্লান্ত পরিশ্রমের পরে মেশিন দিয়া পানি তোলা সম্ভব হয়েছে। কি প্রায় 10-12 দিন যাবৎ মেশিন বন্ধ ছিল। তো মেশিন বন্ধ থাকার কারণে মেশিনের বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিয়েছিল। তো পানি উঠতেছিল না। তারপরে অনেকক্ষণ চেষ্টা করার পরে লিক ধরতে পারতেছিলাম না, কোন জায়গায় লিক আছিল। তো অবশেষে লিক ধরা সম্ভব হয় এবং পানি তুলতে সক্ষম হই। তো পানি হচ্ছে আল্লাহর দান। এই দেখেন, মাটির নিচ থেকে কত সুন্দরভাবে পানি উত্তোলন করে আমরা কৃষিকার্য করতেছি। তো সবই আল্লাহর দান এগুলা। এখানে আমরা আগে প্রত্যেক বছরে ধান লাগাইতাম, মাঝখানে কিছুদিন লাগাইছিলাম না। তারপরে এবার মোটামুটি 2 বিঘা জমি আমরা ধান চাষ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ধান কিছু কিছু ফোলা স্টার্ট হয়েছে। তো ধানের ফলন মোটামুটি ভালো সব জায়গাতে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো কৃষক হচ্ছে আমাদের দেশের অন্নদাতা। তো কৃষকরা যদি হাড় ভাঙা পরিশ্রম করে যদি তারা আমাদের খাদ্যবস্তু উৎপাদন না করে, তাহলে আমরা হাজার চাকরি করেও লাভ নাই। কথা হচ্ছে যে টাকা দিয়ে তো লাভ নাই না। মেন কথা হলো আমাদের তো টাকা দিয়ে তো আমরা খাইতে পারবো না, আমাদের লাগবে খাদ্য। তো সেক্ষেত্রে প্রত্যেকজন কৃষককে আমি সালাম জানাই। তাদের প্রচেষ্টার ফলে আমরা 2 বেলা 2 মুঠো খেতে পাই। তাই আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ জানাবো, প্রত্যেক কৃষককে আপনারা সম্মান করেন। কথা হলো কি, আমাদের দেশে কৃষকদেরকে যেভাবে দেখা হয়, মানে কি আর বলবো, দুঃখের কথা। প্রত্যেকজন কৃষক যেভাবে তারা সমাজে পরিচিতি পাওয়ার দরকার, সেভাবে তারা বা তাদের সে সম্মানটুকু তারা পায় না। আমরা সবসময় কৃষকদেরকে অবহেলিত হতেই দেখতে পাই। তো সেখান থেকে আমি মনে করি যে এটা মোটেও ঠিক না। কৃষক যেহেতু আমাদের অন্নদাতা, ধানের কৃষকরা মেহনত করে, কিন্তু দেনেওয়ালা তো উপরওয়ালা। এখন দেখা গেল যে
আমি যথেষ্ট পরিশ্রম করলাম, যা যা লাগে কৃষিকার্য করতে সব কিছুই আমি ঠিকঠাকভাবে মানে প্রয়োগ করলাম, ঠিকমতো পানি দিলাম, ঠিকমতো সার দিলাম। তারপরে দেখা গেল যে ধানের ফলনও খুব ভালো হইলো, কিন্তু যখন ধান কাটার সময় হলো দেখা গেল যে বানপানি হইলো। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু চেষ্টাটা সম্পূর্ণই বিফল হয়ে যাবে। তো কৃষকরা সম্পূর্ণভাবে প্রকৃতির উপরে নির্ভরশীল। তো প্রকৃতির উপরে ভরসা রেখে কৃষকরা বলতে গেলে এক প্রকার ঝুঁকি নিয়ে তারা কৃষিকার্য করে থাকে। তো আমি নিজেও একজন কৃষক, আমি কৃষকেরই সন্তান। আমি নিজেকে কৃষকের সন্তান বলে পরিচয় দিয়ে বেশি আনন্দ অনুভব করি। আমার বাবা ছিলেন একজন চাকরিজীবী, তারপরে উনি কৃষিকাজ করতেন এবং আমাদের যথেষ্ট আল্লাহ দিলে ফসলি জমি আছে। আমরা ধান, পাট, তারপরে বিভিন্ন ধরনের আপনার শাকসবজি এগুলো চাষ করে থাকি। আগে আমাদের বহুত চাষবাস হইতো, কিন্তু বর্তমান দেখা যাইতেছে কি মানুষের অভাবে বা বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা সেভাবে আর কৃষি করতে পারি না। তো আজকে অনেক দিন পরে খেতে আসার সুযোগ হলো। তো এসে মোটামুটি অনেক ভালো লাগতেছে। এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে চারিদিকে খালি সবুজ আর সবুজ, দেখেন চারিদিকে খালি সবুজ আর সবুজ। এমন একটা সবুজ প্রাকৃতিক পরিবেশের ভিতরে নিজেকে আবিষ্কার করতে পেরে আজকে খুবই ধন্য আমি। তো মুদ্রা কথা হলো, আমি যেটা বলতেছিলাম, আপনারা কৃষককে সম্মান করেন এবং আমাদের প্রত্যেকেরই উচিত কৃষকদেরকে যথাযথ সম্মান করা। কারণ কৃষক না থাকলে ভাই আমরা কিন্তু না খায় মরবো, এক কথায় বলতে গেলে। আপনি হয়তো বলবেন যে কৃষক যদি আবাদ না করে আমরা এই ক্ষেত্রে বাইরে থেকে ইম্পোর্ট করব বা বিদেশ থেকে আমরা খাদ্য সামগ্রী নিয়ে আসবো। ভাই সেটা কতদিন করবেন? সব জায়গার মানুষ যদি একইভাবে চিন্তা করে যে না আমরা চাষবাস করব না, চাষবাস অনেক কষ্টের কাজ, চাষবাস করে এত কষ্ট করে কি হবে, আমরা চাকরি বাকরি করব। আরে ভাই আপনারা চাকরি করেন, আপনারা সব কিছুই করেন, সাথে আপনারা নিজের খাবার জন্য যদি আপনার প্রয়োজনীয় ফসলি জমি থাকে আপনারা পারলে একটু চাষ করেন। চাষবাস করলে দেখবেন আপনি প্রকৃতির মাঝে নিজেকে আবিষ্কার করতে পারবেন এবং প্রকৃতির সাথে আপনার যেটা সম্পর্ক সেটা খুবই ঘনিষ্ঠ হবে। আজকে মানে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আমরা শিকড়কে ভুলে যাই না। আমরা যেখান থেকে উঠে এসেছি সেই জায়গাটা জানি আমরা কোনো সময় ভুলে যাই না। অনেকে বলবে চাষবাস করাটা এটা আমরা কেন করব? আরে ভাই সবাই তো এইভাবে চিন্তা করলে হবে না, না সবারই প্রয়োজন, সবাই খাইতে লাগে। আমরা তো না খাই কেউ থাকতে পারি না। তো খাইতে যদি লাগে আমরা চাষবাস করতে ক্ষতি কি? যাদের ফসলি জমি নাই, যারা বড় বড় সিটিতে থাকে, টাউনে থাকে, তাদের কথাটা ভিন্ন। যাদের মোটামুটি ধরেন আমরা অধিকাংশ মানুষ, ভারতবর্ষের অধিকাংশ মানুষ আমরা গ্রামে থাকি। তো গ্রামে যারা থাকি প্রায় সবারই মোটামুটি একটু একটু ফসলি জমি থাকে। আর যাদের না থাকে অন্যের জমিতেও চাষবাস করার সুবিধা আছে। যেমন আমাদের মোটামুটি এখানে ভালোই ফসলি জমি আছে। তো আমরা কি করছি, এখান থেকে কিছুটা অন্যজনকে চাষ করতে দিছি। তো সেটা বিভিন্ন সিস্টেম থাকে। কেউ হয়তো মানে এককালীন একটা টাকার বিনিময়ে 1 বিঘা 2 বিঘা জমি মানুষকে চাষ করতে দেয়। কেউ হয়তো আধি ভাগ করে যে আমার মাটি তুমি চাষবাস করো, তারপরে যেটা ফলন হবে সমান ভাগ করে নেব। বিভিন্ন পদ্ধতি আছে, আপনারা যেভাবে চান চাষ করতে পারবেন, অসুবিধা নেই। কথাটা হলো যে সবাই কৃষিকার্য করেন, প্রকৃতির সাথে নিজের সম্পর্কটা অটুট রাখেন। আপনি যখন প্রায় 3 মাস, 3.5 মাস, 4 মাস যাবৎ ধানের ফলন হতে লাগে, এই সময়টুকু যখন আপনি নিজের ফসলি জমিতে ব্যয় করবেন তখন আপনি নিজে অনুভব করতে পারবেন যে খাদ্যবস্তু আমরা উৎপাদন করতে কতটুকু মেহনত লাগে। আমরা প্রায় বড় বড় রেস্টুরেন্টে দেখি খাদ্য অনেক পরিমাণে অপচয় হয়।
এই খাদ্য উৎপাদন করতে কৃষকের যে কত কষ্ট, সেই বস্তুটা আপনারা তখনই অনুভব করতে পারবেন যখন আপনি নিজে কৃষি করবেন। তো আমরা তো বিভিন্ন সময় খাদ্য অপচয় করে থাকি, তাই এটা মোটে করা ঠিক না। বিভিন্ন দেশে দেখা যায় যে মানুষ না খেয়ে, দুই বেলা দুই মুঠো খাবার না পেয়ে তারা মারা যাচ্ছে। তো আপনারা সেই পরিস্থিতিটা একটু অনুভব করতে পারবেন যখন আপনারা নিজে কৃষিকার্য করবেন। আপনারা যখন ফসলি জমিতে চাষবাস করে সেখান থেকে আপনারা ফসল উৎপাদন করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে না, কষ্টটা কী। তো কি আর বলবো, বেশি কিছু বলার নাই। আইসি খেতে পানি দিতে আইসা মানে মনে হইলো যে একটা ভিডিও করি। এই দেখতে পাইতেছেন এগুলো সব ফসলি জমি, চারিদিকে ধান আর ধান। তো ভালো লাগলো আজকে নিজেকে এখানে পেয়ে। আপনারা সবাই ভালো থাকেন, যাদের যাদের ফসলি জমি আছে চাষবাস করেন, সবাই নিজে স্বাবলম্বী হন, দেশকে স্বাবলম্বী করেন। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও। তো ভিডিওটা আশা করি সবাই পজিটিভভাবে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। পেজটি ফলো শেয়ার দিয়ে সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে।